হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি। বন্ধুরা, পটল চিংড়ি এতটাই টেস্টি, এমন কেউ নেই যে পটল চিংড়ি ভালোবাসে না। যাদের অবশ্য পটল পছন্দ নয় তারা তো একটু অপছন্দ করে, তবে বেশিরভাগ লোকেরই পটল চিংড়ি খুবই পছন্দের একটা ডিশ। আমার তো খুবই ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবার খুব ভালোবাসে এই পটল চিংড়ি। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পটল চিংড়ির রেসিপি। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে আমি পটল চিংড়ির জন্য নিয়েছি 500 গ্রাম পটল। খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে চিড়ে রেখেছি, চারদিক দিয়ে পুরো 4টে চিড়ে রেখেছি, এরকম দেখো যেমন আমি দেখাচ্ছি। আর নিয়েছি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে মাথাটা বাদ দিয়ে রেখেছি। আর ভেতরে কালো সুতোটা বের নিয়েছি। পেঁয়াজ আর টমেটো কুচি, আদা রসুন বাটা নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতায়। আর তেল তো তেল নুন তো লাগবেই বন্ধুরা। আর কড়াইতে এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো পটলগুলো ভাজার জন্য। বন্ধুরা, তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখন পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে দেব অল্প নুন, আর সঙ্গে দেব অল্প হলুদ পটলটা ভাজার জন্য। তাই নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নেবে বন্ধুরা, একটু টাইম নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে আমি পটলটাকে রান্না করে নেব 3 মিনিটের মতো। মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম বন্ধুরা। আর এখন আবার দেখো একটা পাশ হয়েই এসছে। এখন আমি এটাকে আবার উল্টে পাল্টে নেড়ে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব 3 মিনিটের মতো। দেখো বন্ধুরা, পটলটা প্রায় ভাজা হয়েই এসছে। ফুল ভাজবো না, কারণ এটা আবার গ্রেভি বানাবো। হয়ে গেছে ভাজা উপরটা, এখন আমি তুলে নিচ্ছি পটলগুলো। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দেব অল্প নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, তাই এখন দিচ্ছি অল্প হলুদ, আর দেব অল্প নুন। আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা, চিংড়ি মাছটা হালকা ভাজলেই খেতে ভালো লাগে, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তাই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার। এরকমই ভাজবো আমি, এই জুস সমেত তুলে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল গ্রেভি বানানোর জন্য। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম। আর দেব একটা তেজপাতা, আর দেব গোটা জিরে। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোলে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। দেব অল্প নুন, আর দেব অল্প হলুদ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর কালারটাও ভালো আসে। পেঁয়াজটাকে সুন্দর করে সোনালি কালার করে ভেজে নেব, লাল লাল করে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। এই পজিশনে আমি ইউজ করব এখন একটা বড় সাইজের টমেটো কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে খানিক হালকা ভেজে নিয়ে এখন দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম। এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এখন এর সঙ্গে দেব অল্প জল, কারণ মশলাটা পুড়ে না যায় তার জন্য। দিয়ে দিলাম অল্প জল। নাড়াচাড়া এখন গুঁড়ো মশলা অ্যাড করব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দেবে বন্ধুরা। আমি একটু কমই দিলাম কারণ আমার ঘরে ছোট ছেলে আছে, খেতে পারবে না, তাই তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা ভালো কষানো হলে তবেই গ্রেভিটার টেস্ট ভালো আসে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, বা সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে। এটা খুব বেশি তেল নেই, তাই খুব বেশি তেল বেরিয়ে এলো না। এখন দিয়ে দেবো আমি পটল আর চিংড়ি দুটোই একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে গরম জল, পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নায় সবসময় গরম জলই ইউজ করি, তাতে কালারটা যেমন সুন্দর আছে, রান্নাটা তো তাড়াতাড়ি হয় আর টেস্টিও হয়। তোমরা ইউজ না করলে এভাবে ইউজ করে দেখতে পারো বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে দিলাম আমার পরিমাণ মতো গরম জল গ্রেভির জন্য। দেব পরিমাণ মতো নুন। আগে নুন দিয়েছি, নিয়ে পটল ভেজেছিলাম, তাই পরিমাণ অনুযায়ী দিলাম আমার যতটুকু লাগবে। গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো, দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এটাকে আমি চিড়ে দিইনি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। তোমরা তো জানো বন্ধুরা, আমার ছেলের জন্য আমি ঝালটা একটু কম দিই। আর গোটা দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে নেব। ঢাকা দিয়ে 6 মিনিট মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। দেব অল্প চিনি, এটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি বলবো অল্প একটু দেবে, এতে টেস্টের ব্যালেন্স হয়, একদমই মিষ্টি হবে না। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় লাস্টের দিকে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এলাচ, দারচিনি, লবঙ্গ শুকনো খোলায় ভেজে গরম করে নিয়েছি। আর দেবো 1 চামচ, ছোটো 1 চামচ ঘি। এটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি বলবো একটু দিও, বিয়েবাড়ি স্টাইলে খেতে গেলে 1 চামচ তো দিতেই হবে বন্ধুরা। আর এটা খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। আমার এই পটল চিংড়িটা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়েছিল। আমার রান্না ডান বন্ধুরা। ঠান্ডা হলে একটু গ্রেভিটা ঠিক হয়ে যাবে। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওতে লাস্ট অবধি দেখার জন্য।